কিভাবে যে রমজান চলে যাচ্ছে বুঝতে পারছি না। তুমি হক কথা বলছো, মানে তোমার কথার তর্জমা হলো যে তুমি খুব সহজভাবে রোজার আমলগুলি পালন করতে পারছো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেছেন। আর অন্যদিকে একটু খেয়াল করে দেখো, মানে কি অনেকের ধারণা এরকম যে এই মাসটা যেন যাচ্ছি না যাচ্ছি না। যা এই গাধার বাচ্চা গাধা, এই কাদির তুই কই? এই ছাগলের বাচ্চা গাধার বাচ্চা, আবার কি হয়েছে? এই তোর আমি চা দিতে বলছি, এটা তুই কি দিছস? চা দিছস না আমার মারা যাওয়ার জন্য বিষ দিছস? এটা চা বানাতে পারে না। আমার কি মনে হচ্ছে জানোস? আমার মনে হচ্ছে গরম চা তোর মুখের মধ্যে ফেটে পারে। চা বানাতে পারস না, গর্দব কোথাকার। না আছে চা পাতা ঠিক, না আছে চিনি ঠিক, না আছে কিছু ঠিক, যত সব। যা কেন স্যার, আমার ভুল হয়ে গেছে স্যার, আমি নতুন করে ভালো করে বানাই না দেই। যা গাধা বাচ্চা গাধা, তোর মানে তো হবে না, তোর চা আমি খাবো না। তুমি কেন সব সময় ছেলেটার সাথে খারাপ ব্যবহার করো? খারাপ ব্যবহার করবো না তো কি করব? তুমি তো জানো যে ইফতার করার পর আমার এক কাপ খুব ভালো চা দরকার। এই বেটা তো চা আনে নাই, আমাকে মারার জন্য বিষ আনছে। আচ্ছা ঠিক আছে, তুমি মাথা ঠান্ডা করে বসো, যা হবার তা তো হয়ে গেছে। আমি তোমার জন্য চা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো। কি ব্যাপার রফিক, কিছু বলবে? স্যার আপনি তো জানেন আমি অফিসে একটা লোনের জন্য আবেদন করছিলাম। স্যার আমার লোনটা হয়েছে। দেখো রফিক, তোমার বিষয়ে আমি তোমার হয়ে স্যারকে অনেকবার বলেছি। স্যারের একই কথা, এই রমজান মাসে সে কাউকে লোন দেবে না। আমি অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু কিছুতেই রাজি হচ্ছে না। তুমি মনে কোনো কষ্ট নিও না, আমি তো তোমার হয়ে বলেছি। না না স্যার, আমি কিছু মনে করি নাই। তাছাড়া আপনারও তো কোনো দোষ নাই, আমার আল্লাহর উপরে ভরসা আছে। আল্লাহ হয়তো আমার জন্য অন্য একটা রাস্তা খুলে দিবেন। ঠিক আছে স্যার, আমি আজকে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জহির ভাই, রফিকের বিষয়টা কি? আর বলেন না, রফিকের মা অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে, খুব সিরিয়াস অবস্থা। ওর টাকার খুব দরকার, আর যার কারণে ও আমাদের অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছিল। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, আপনি তো জানেন ও আমাদের পুরনো স্টাফ, আর যার কারণে ওর জন্য আমারও মায়া হয়। আমি স্যারকে নিজে রিকোয়েস্ট করেছি, অনেকবার বলেছি, স্যার কিছুতে রাজি হচ্ছে না। স্যারের ওই একই কথা। স্যার রাজি হচ্ছেন না কেন? কি বলে স্যার? রাজি হচ্ছে না, ও যে বেতন পায় সেই বেতনের টাকা দিয়ে লোনের টাকা পরিশোধ করতে পারবে না, এটা স্যারের ধারণা। যার কারণে স্যার রাজি হচ্ছে না। আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি দিয়ে দিতাম, কিন্তু কি করবো বলুন? আচ্ছা তাহলে উঠলাম। আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি এখানে অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? যদি কোনো সমস্যা হয় আপনি আমার একটা ফোন দিতেন, আমি নিজেই চলে যাইতাম। আপনি এত কষ্ট করে আমার বাড়ি পর্যন্ত চলে আইছেন। আরে আরে, এত ব্যস্ত হতে হবে না, আমি অফিসের কোনো কাজ নিয়ে আপনার কাছে আসিনি। আসলে আমি জহির ভাইয়ের রুম থেকে বেরিয়ে আপনাকে অফিসে কোথাও পাইনি, এর জন্য সরাসরি আপনার বাসায় চলে এলাম। স্যার তাহলে আসেন না, ভিতরে আসেন। আরে না না ভাই, এখন ভেতরে যাব না। অফিস থেকে আপনার সমস্যার কথা শুনেছি, এর জন্য এলাম। চিন্তা করবেন না, ইনশাল্লাহ আপনার মা সুস্থ হয়ে যাবেন। এই টাকাটা রাখুন। স্যার এতগুলো টাকা? এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা দিয়ে আপনি আপনার মায়ের চিকিৎসাটা করে ফেলুন। না না স্যার, এই টাকা আমার কোনো প্রয়োজন নেই। আমি কোনো না কোনো ভাবে আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করে ফেলাম। আমি না শোনার জন্য এখানে আসিনি রফিক ভাই, টাকাটা রাখুন। স্যার আমি এই টাকা কেমনে পরিশোধ করবো স্যার? যদি অফিস থেকে বেতনটা ঠিক মতো পাইতাম
নয় বেতনের থেকে মাসে মাসে কিছু করে দিয়া পরিশোধ করে দিতাম, কিন্তু স্যার এতগুলা টাকা কেমনে পরিশোধ করবো কোন? রফিক ভাই, আপাতত টাকা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার মাকে নিয়ে চিন্তা করুন, তাতেই চলবে। আর যখন পারবেন তখন পরিশোধ করে দিন, আর যদি পরিশোধ করতে না পারেন তাহলে সমস্যা নেই। স্যার আপনি অনেক ভালো মানুষ স্যার। আরে রফিক ভাই, ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি, হ্যাঁ? মায়ের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। মা, আসাদ আসলে কোনো কিছু নিয়েই সিরিয়াস না, সব ব্যাপারেই কেমন যেন গা ছাড়া। এই রোজার কথাই ধরো, রোজা রাখতে হবে তাই রোজা রাখছে, রোজা নিয়ে কোনো গুরুত্বই দেয় না। আর বাবার দিকটা দেখো, বাবা কি সুন্দর সব নিয়ম কানুন মেনে রোজা পালন করছে। জানো তো মা, আসাদ আর বাবার মধ্যে না আকাশ পাতাল তফাৎ। আসাদ কখনোই বাবার মতো হতে পারবে না। এটা ঠিক না মা, তুই তোর বাবার সাথে জামাই বাবাজিকে কখনো মিলাবি না। ভালো করে দেখলে বুঝতে পারবি, তোর বাবার কিছু কাজ যেমন ভালো, জামাই বাবাজিরও কিছু কাজ আছে খুব ভালো। আসলে মা, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে আসাদের জীবনে রমজানের কোনো গুরুত্বই নেই, সব ব্যাপারেই গা ছাড়া ভাবে থাকে। মনে হয় শুধু রোজা রাখার নামে সারাদিন উপোস থাকে। আর ওর বাড়ির লোকজনগুলো যেন কেমন, সবসময় ওর দিকটাই টানে, ও যেটা করবে সেটাই রাইট। আচ্ছা মা, তুই আমাকে একটা জবাব দে তো, আসাদ রোজা রেখে কি তোর সাথে খারাপ ব্যবহার করে, চিল্লাচিল্লি করে কোনো কথা বলে? না মা, চিল্লাচিল্লি করা তো দূরের কথা, আমার সঙ্গে কখনো উচ্চস্বরে কথাও বলে না। কিন্তু তোর বাবাকে দেখ, রোজা রেখে সারাদিন চিল্লাচিল্লি করে কথা বলে, কাদের আর আমার সাথে তো খারাপ ব্যবহার করতেই থাকে। এইসব বান্দাদের যে কি হবে আল্লাহর ঘরের জন্য, যাদের পকেট থেকে কোনো টাকা পয়সাই বের হয়। আব্বা, আপনি নেহাত ভালো কাজ করছেন। এই যে আল্লাহর ঘর মসজিদে দান করছেন, টাকা পয়সা দিচ্ছেন, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু আব্বা, আপনার কি মনে হয় না যে রাস্তাঘাটে যারা গরিব অসহায় মানুষ আছে, এদেরকে টাকা পয়সা দেওয়া উচিত, দান করা উচিত? বাবাজি, তোমার বয়স কম, তুমি এখন বুঝবে না। মানে এই অসহায় সেজে টাকা উপার্জন করা না, এদের একটা ধান্দা। এদের পেছনে টাকা খরচ করা আর ওই যে পানিতে টাকা ফেলা একই সমান। তুমি বয়স হলে না সব বুঝতে পারবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আসাদ স্যারের বাসা? হ্যাঁ, এটাই ওর বাসা। ম্যাডাম, আসাদ স্যার কি বাসায় আছে? না, ও তো বাসায় নেই। কিন্তু আপনি কে? আমি ওনার অফিসের পিয়ন রফিক। আচ্ছা, আসুন না, ভিতরে আসুন, এসে বসবেন একটু। না, আমি আজকে বসবো না, শুধু স্যার আসলে এতটুকু বললেন আমার মা আগের থেকে অনেকটা সুস্থ আছে। আসলে স্যার আমারে এমন একটা সময় আমার মার চিকিৎসার জন্য এতগুলা টাকা দিয়ে সাহায্য করছে, আমি না টাকাগুলা নিতে চাই নাই, কিন্তু স্যার তারপরেও অন্য একটা লোকের কাছে আমার মায়ের অসুস্থতার কথা শুনে আমার বাড়িতে গিয়া আমার এতগুলা টাকা দিয়ে আসছে। আমি তো হয়তো বা কোনোদিন স্যারের টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিতে পারবো, কিন্তু তার এই মুহূর্তের প্রতিদান আমি ম্যাডাম কোনোদিন দিতে পারবো না, কোনোদিন না। আচ্ছা ম্যাডাম, আমি আসি। কি ব্যাপার, কি হয়েছে? আজকে কোনো চেঁচামেচি নেই, হঠাৎ ভালোবাসা বেড়ে গেল আমার উপরে, হয়েছে কি বলো তো? তুমি দুপুরে বেরিয়ে যাওয়ার পরে রফিক ভাই এসেছিল। রফিক ভাই? কোন রফিক ভাই? তোমার অফিসের পিয়ন, তুমি যার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করেছিলে। আচ্ছা, আমাকে বললে কি আমি তোমাকে টাকা দিতে নিষেধ করতাম? এখানে বাধা দেওয়ার প্রশ্ন নয় সাদিয়া, আজকে তোমায় কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবে। দেখো, আমি নামাজ পড়ি, রোজা থাকি, দান সাদকা করি, এটা তো মানুষ দেখানোর কিছু নেই। আমি সময় মতো নামাজ পড়েছি, আমি সময় মতো রোজা থেকেছি, আমি মানুষকে সাহায্য করেছি,
কারো বিপদে এগিয়ে এসেছি, এর মানে এটা নয় মানুষকে দেখিয়ে দেখিয়ে এটা করতে হবে। মানুষ দেখিয়ে লাভ কি? এটা আমার কাছে ভালো লাগে না। যার দেখার উনি তো ঠিকই দেখেছেন। আমার মনের ভেতরে কি আছে এটা মানুষকে জানানোর কোনো প্রয়োজন নেই, আল্লাহ জানলেই চলবে। সমাজে কিছু মানুষ আছে যারা লোক দেখানোর জন্য মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে। কেন জানো? মানুষ তাকে বাহবা দেয়। কিন্তু আমার আশেপাশের মানুষগুলো না খেয়ে আছে, এটা কিন্তু অনেকেই দেখে না। এই দানের লাভটা কি? মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা আজকে পেট ভরে খাচ্ছি, কিন্তু যে দেখো রাস্তায় কিছু মানুষ আছে যারা না খেয়ে আছে। আমাদের সামর্থ্য আছে, আমরা তাই কিনে খেতে পারছি। দ্রব্যমূল্যের এত দাম, অনেকে খেয়ে না খেয়ে দিন পার করছে। আমরা এত মসজিদ মাদ্রাসায় দান না করে আমরা তো ওইসব মানুষদেরকে সাহায্য করতে পারি যারা অসহায়। আমরা এতিমদেরকে সাহায্য করতে পারি, এতে তো আল্লাহ খুশি হন। সাদিয়া, একটা কথা চিন্তা করে দেখো, একটা মানুষ অসহায়, তাকে তুমি দান করবে, কিন্তু সেই দানটা ৮-১০টা মানুষের সামনে করবে, তার কি আত্মসম্মান বোধ নেই? এতে কি তার আত্মসম্মান বোধ যাচ্ছে না? কাউকে দান করার নামে যদি আত্মসম্মান নষ্ট করো, তাহলে সেই দানের লাভটা কি? তাই মানুষকে দেখিয়ে দান করার দরকার নেই। দান এমন ভাবে করো যে এই হাতে দান করলে যেন এই হাত টেন না পায়, ডান হাতে দান করলে বাম হাত যেন টেন না পায়। তাই আমাদের উচিত সবাইকে এভাবেই দান করা, মানুষ দেখানোর কোনো প্রয়োজন নেই। তাই আমি এই কাজগুলো সবসময় আড়ালেই করেছি, কাউকে বুঝতেও দেইনি।